আলহামদুলিল্লাহ, প্রায় অর্ধ সহস্রাব্দের ঐতিহ্য ধারণকারী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ, এটার 197তম জামাত আজকে অনুষ্ঠিত হয়েছে। আমি এই মাঠের পক্ষ থেকে সারা বিশ্ববাসীকে ঈদ উল ফিতরের বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু তাআলা মিন্না ওয়া মিনকুম। এই মাঠ অত্যন্ত ঐতিহ্যবাহী মাঠ। মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত সেই সুপ্রাচীন কাল থেকে হয়ে আসছে। এখানে যদি বিশেষ কিছু না থাকতো, মানুষের অন্তর্হৃদয়ের খোরাক না থাকতো, তাহলে এখানে এভাবে মানুষের জমায়েত হতো না। আল্লাহর পক্ষ থেকে একটা মকবুল গ্রহণযোগ্য মাঠ। এজন্য সারা বিশ্ববাসীকে এই মাঠের জন্য যেন দোয়া করেন, সুযোগ হলে যেন এখানে আসেন, সেজন্য আমি বিশেষভাবে দাওয়াত দিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ। এখন পর্যন্ত লোক সমাগম আপনারা নিজেরাই দেখছেন, লাখ লাখ মানুষের উপস্থিতি রয়েছে এখানে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছি। বিশেষ করে যারা এখানে এসে নামাজ পড়ছেন তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে 1000-1500-এর মতো পুলিশ এখানে দায়িত্ব পালন করছে এবং প্রত্যেকেই এখানে যারা মুসল্লি আছেন তারা আমাদেরকে সহযোগিতা করছে। তাদের সহযোগিতা এবং আমাদের কর্মপন্থা একত্রিত হয়ে আমি নিশ্চিতভাবে নিরাপত্তার সাথে এই জামাত শেষ হবে এবং প্রত্যেককে যারা এখানে এসেছেন ধর্মপ্রাণ মুসল্লি দেখে আমরা নিরাপদে বাড়ি পৌঁছে দিতে পারবো। এখানে আমরা সবাই একত্রিতভাবে নামাজ পড়ি। অনেক মূল্যবান পবিত্র মানুষ এখানে আসেন, মনে শান্তি হয়, আত্মতৃপ্তি আসে। সারা বিশ্বের মধ্যে জড়িয়ে পড়ে শোলাকিয়া ঐতিহ্য মাঠ, পৃথিবী বিখ্যাত একটা ঐতিহ্যবাহী মাঠ। এখানে আল্লাহ অসীম রহমত। মনে হয় যেন আমার কাছে মক্কা মদিনা শরীফের পরে এই শোলাকিয়া মাঠ অনেক গুরুত্বপূর্ণ মাঠ। এখানে স্বয়ং আল্লাহ পাক যেমন নিজের চোখে এখানে দেখতেছেন যে কত রহমতের বাড়ি দ্বারা বসিত হয়েছে। আমি এই যারা এখানে নামাজ পড়েছেন দীর্ঘদিন যাবত এবং দুনিয়া থেকে উঠিয়ে গেছেন, তাদের আল্লাহ যেন বেহেশত নসিব করেন, তাদের কবরে শান্তি স্থাপন করেন। এবং আমরা যারা আসি প্রশাসন সবার উপরে যেন শান্তি আল্লাহ যেন আমাদের ইমানদার মুমিন মুসলমান বানিয়ে দুনিয়া থেকে উঠে এনে আমাদের সবার উপর জননেত্রী শেখ হাসিনা সহ সবার উপরে যেন আল্লাহ অসীম রহমত দয়া শান্তি বর্ষিত হোক। এবং যারা আমাদের শেখ মুজিব সহ জাতীয় চার নেতা যারা দুনিয়া থেকে হারিয়ে গেছেন স্বাধীনতার যুদ্ধে, সবার উপরে যেন সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস বেহেশত নসিব করেন। আর এই ঐতিহ্যবাহী মাঠ যেন আল্লাহর কাছে কামনা করি কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকে। লক্ষ লক্ষ মুসলমান যেন এখানে নামাজ পড়ে সেই আহ্বান জানাই এবং করুণাময় আল্লাহর কাছে আমাদের সবার শান্তি কামনা করছি। শোলাকিয়া ঐতিহাসিক ঈদগাহ মাঠ, এটি প্রায় 350 বছর ধরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। বছরের পর বছর এখানে আমাদের বাপ দাদা সহ অনেক বংশের লোকজন নামাজ আদায় করেছে। এই মাঠের সাথে আমাদের একটা অনুভূতি, আত্মার সম্পর্ক জড়িয়ে আছে। এই মাঠে নামাজ পড়লে অধিক সংখ্যক লোক একসাথে নামাজ পড়লে দোয়া কবুল হয়, সেই মনের বাসনা নিয়ে আমরা নামাজ পড়ি এবং সারা বিশ্বের দেশের মানুষের মঙ্গল কামনা করি এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ভাইদের সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য এই ঐতিহাসিক মাঠ থেকে আমরা দোয়া করছি। আল্লাহ যেন আমাদের এই মাঠের সকল মানুষের নামাজের উসিলায় সকল মুসলিম উম্মার মঙ্গল কামনা করেন এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ সারা বাংলাদেশ ছড়িয়ে এর ইতিহাস গোটা বিশ্বেও কিন্তু ছড়িয়ে পড়েছে বছরের পর বছর ধরে। আমরা এখানে নামাজ আদায় করতে এসেছি, লাখ লাখ মানুষ। আজকে এই নামাজ শেষ করে আমরা ঘরে ফিরে যাব। আজকের ঈদ উল ফিতরের জামাত পড়তে আমরা কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে এসেছি। এটা কিশোরগঞ্জের শুধু নয়, বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে বড় ঈদের জামায়াতের মাঠ এখানে হয়, বাংলাদেশের সবচেয়ে বড়। পাশাপাশি এই মাঠ আমাদের ঐতিহ্য এবং অনুভূতির একটা জায়গা। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রতি বছর নামাজ পড়ার জন্য। আমরাও এসেছি। তো সারা দেশবাসীকে কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। কিশোরগঞ্জ
মানিকগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। এখানে যারা সরাসরি আছেন এবং আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে আবারও ঈদ মোবারক। এই 200 বছরের এই প্রাচীন এই ঈদগাহ মাঠে প্রথম 1.25 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়েন দেখে এই মাঠের নাম হয়েছিল সোয়ালাকিয়া। সেই সোয়ালাকিয়া থেকে আজকে শোলাকিয়া মাঠ। এখানে গতবারও 6-7 লক্ষের মতো মানুষ নামাজ পড়েছেন। এইবার আবহাওয়া ভালো, আমাদের নামাজের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আছে। এই মাঠে এবার আমরা আশা করছি সকল সময়ের রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ সংখ্যক মানুষ এবার এসেছেন। এখনো আশেপাশে মানুষের ঢল দেখতে হচ্ছে, হাজার হাজার মানুষ মাঠে আসছেন। মাঠ আমাদের কানা কানা পরিপূর্ণ, আশেপাশে যত রাস্তাঘাট আছে সব রাস্তাঘাটও পরিপূর্ণ। আমরা আশা করছি যে আবহাওয়া যদি ভালো থাকে আমরা সর্বকালে সর্ববৃহৎ একটা জামাতে ইনশাআল্লাহ একসাথে কিছুক্ষণ পরে নামাজ আদায় করবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন। আমাদের কিশোরগঞ্জবাসী, আমাদের যে হাওরে যে ধান চাষ হয়েছে, আপনারা জানেন হাওরে একটাই ফসল, সেই ফসল যেন আমরা সঠিকভাবে কেটে গড়ে তুলতে পারি আমাদের কৃষকগণ, সেই জন্য সবাই দোয়া করবেন। আমি পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া প্রত্যাশা করছি। ভালো থাকবেন, ঈদ মোবারক। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের 157তম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সারা বাংলাদেশের জনগণ মুসলমান। বিগত সব নামাজের তুলনায় এবারে মুসলিমদের সংখ্যা অনেক বেশি হয়েছে। সকাল 8টা থেকে মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। আমি কিশোর পৌরসভার মেয়র হিসেবে এতটুকু বলতে চাই, অন্যান্য বছরের তুলনায় এবার মুসলিমদের ওযু, থাকা, খাওয়া এমনকি নামাজ আদায় করার সার্বিক ব্যবস্থাপনা অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো ছিল। আমি চাই যে উপমহাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান এই শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার নামাজ আদায়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়বে। ধন্যবাদ সকল মুসলমানকে আগামী দিনেও এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়ার আমি আহ্বান জানাচ্ছি। সকলকে ঈদ মুবারক। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله মাঠপত্রের প্রশাসনের যারা ইয়া আল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাঠকে যাও ইয়া আল্লাহ সুন্দর করার জন্য তাদের এই পরিশ্রমকে কবুল করে নিন ইয়া আল্লাহ।